এই মুহূর্তে সামাজিক মাধ্যম উত্তাল অভিনেতা তথা বিধায়ক হিরো হিরোইনকে ঘিরে। প্রসঙ্গত উল্লেখ্য, 20শে জানুয়ারি মঙ্গলবার আচমকাই একটি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে সাত পাকে বাধা পড়েছেন অভিনেতা হিরণ। তার সেই বেনারসে তিনি বিয়ে করেছেন, সেই সমস্ত ছবি। যদিও পরবর্তীতে সেই পোস্ট মুছে দেন, তবে জানা গিয়েছে পাত্রী ঋতিকা গিরির সঙ্গে 2025-এই সাত পাকে বাধা পড়েছেন অভিনেতা, কিন্তু এতদিন পরে বিয়ের পোস্ট করেছেন। এবং এই পোস্টের পরেই কার্যত হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় বিস্ফোরক দাবি করেছেন। তিনি দাবি করেছেন যে তাকে বিচ্ছেদ, তার সঙ্গে ডিভোর্স না করেই কীভাবে দ্বিতীয় বিয়ে করতে পারেন অভিনেতা হিরণ। কার্যত এই একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছেন। আর গতকাল ঋতিকা গিরি বলে যেটা জানিয়েছেন সামাজিক মাধ্যমে, তিনি হিরণের দ্বিতীয় স্ত্রী, তিনিও একটি পোস্ট করেছিলেন, যে এখানে জানিয়েছিলেন তার 5 বছরের সম্পর্ক। অনিন্দিতা মিথ্যা বলেছেন। হিরণ মোটেই 2025 সালে অনিন্দিতা যার দাবি করেছিলেন যে তাদের সঙ্গে নাকি অনিন্দিতা গিয়ে থেকেছিলেন, সেটাই সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছিলেন। ঋত্বিকার বয়সের সম্পর্কে নাকি ভুল তথ্য দিয়েছেন অনিন্দিতা। এই নিয়ে একগুচ্ছ দাবি করেন এই পোস্টে ঋতিকা। এবার পাল্টা অনিন্দিতা এবার আইনের দ্বারস্থ হয়েছেন। মূলত এই থানায় যান এদিন অনিন্দিতা এবং তার হিরণের এবং অনিন্দিতার প্রথম তাদের যে কন্যা একমাত্র নিয়াশা চট্টোপাধ্যায়কে নিয়ে আইনজীবীর সঙ্গে নিয়ে থানায় পৌঁছান। এবং তারা দুজনের নামে, অর্থাৎ হিরণ এবং তার দ্বিতীয় স্ত্রী ঋতিকার নামেই অভিযোগ জানিয়েছে। এফআইআর নাম্বার পাওয়ার পর বিস্তারিত জানাবেন সংবাদ মাধ্যমকে, এমনটা জানিয়েছেন তারা। ইতিমধ্যেই যেটা জানিয়েছেন অনিন্দিতা, ও নিজেই স্বীকার করেছে যে তারা বিয়ে করেছেন, যেটা বেআইনি এখান থেকে প্রমাণ হয়ে গেল। আর তিনি জানিয়েছেন তার মেয়ে পাশে আছেন, অর্থাৎ নিয়াশা পাশে আছে। কি বলবো, লজ্জা করছে। আমার স্বামী আমার সঙ্গে কতদিন ছিল কি ছিল না সেটার ব্যাখ্যা ও দেবে। মানে বিয়েটা আমার বর আমার কাছে কতদিন ছিল সেটাও বলবে। তিনি এদিন সব জানান, যেখানে থাকেন সেখানে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ অনিন্দিতা এই মুহূর্তে যেখানে থাকেন তার কন্যার সঙ্গে, সেটা অত্যন্ত একটা পশ এরিয়া এবং সেখানে অত্যন্ত নিরাপত্তা রয়েছে। সেই প্রয়োজনে যাবতীয় সিসিটিভি ফুটেজ তিনি দেখাতে পারবেন যে হিরণ তাদের সঙ্গে কতদিন ছিল। অনিন্দিতা জানিয়েছেন যে তিনি প্রমাণ করে দেবেন হিরণ তাদের সঙ্গে কতদিন ছিলেন। কিন্তু ঋতিকার কোনো কথার দাম নেই। এখানে সিম্পাথি কার্ড খেলছে যে ও অসুস্থ। মূলত আমি আরও একটা লজিক বলি, 5 বছর আগে হিরণ এই সময় পৌঁছায়নি খড়গপুরে। ভোট কোন সময় হয়েছে, 2021-এ। তাহলে 5 বছর তো এখনও হয়নি। ঋতিকাকে হিরণ চট্টোপাধ্যায় চিনত না তখন, ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন হয়নি হিরণ। হাস্যকর কথা, হিরণের মেয়েও মুখ খোলেন এদিন। বাবার বিরুদ্ধে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। নিয়াশা বাবার দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে বলেছেন, মেয়ে হয়ে আর কি বলবো। নিজেই কাল সামাজিক মাধ্যমে দেখলাম, যা আমার